অনেকেই তো অনেক কথা বলে, অনেকেই অনেক প্রলোভন দেয়, নানান রকম অনেকে অনেক কথা বলে। আমি জাস্ট ছোট একটা নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমার এখানে দুইটা চাওয়া থাকবে। সেটা ইউনিয়নের উন্নতির জন্য, যেটা বিচার ব্যবস্থা ঠিক করতে হবে। আপনার কথা দিতে হবে জনগণকে, আপনি বিচার ব্যবস্থা ঠিক করবেন। আপনি টাকার কাছে কখনো বিক্রি হন নাই, এখনো হবেন না। আপনার বিচার ব্যবস্থাটা ঠিক করতে হবে। এলাকায় সব কিছুর আগে যারা ফিটিংবাজ আছে, ধান্দাবাজ আছে, টাকা দিলে তো মানুষ বদলাইতে তো টাইম লাগে না, এইগুলোকে দুর্নীতিটা দমন করতে হবে। আমি উল্লেখ করেই বললাম, যারা ফিটিংবাজ আছে তারা যদি ওই কাজটা করতে না পারে, আপনি যখন বিচার ব্যবস্থা ঠিকঠাক করবেন অটোমেটিক্যালি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আজকে ঢাকা শহরে কিন্তু আমরা সিগন্যাল মানি, আজকে কিন্তু ট্রাফিক লাগে না, একটা লাইটই যথেষ্ট। আপনি 300 ফিট যান, আপনি মাওয়াতে যান, আপনি যেখানে যান, যে কোনো হাইওয়েতে যান, ওই লাইটটাই যথেষ্ট। লাইটটাই বলছে যে আমাকে যেতে হবে, আমাকে থামতে হবে। তা আপনি যদি আসেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই সুযোগ দেয়, আমি আপনার কাছে একটা জিনিসই চাবো, আপনি একটা এক্সাম্পল তৈরি করে যাবেন, একটা দৃষ্টান্ত তৈরি করে যাবেন, যেটা অ্যাজ এ সন্তান হিসাবে বলি, নাগরিক হিসাবে বলি, যেটা আমার চাওয়া। বিচার ব্যবস্থাটা ঠিক করবেন, সব কিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বাংলাদেশের আমলা বলি, যেটাই বলি, এটা জনগণের স্বার্থে কাজ করবে। তো সবাই, আমার বাবা যে কাজটা করে আসছে গত 30টা বছর, জনগণের স্বার্থেই কাজ করে আসছে। তো আপনারা যদি একমত পোষণ করেন, তাহলে এই কাজের পরিসংখ্যাটা না আরও বাড়বে, আরও বাড়বে। কিন্তু আমার একটাই অনুরোধ, বিচার ব্যবস্থাটা ঠিকঠাক করতে হবে। ইভেন আমি অ্যাজ এ ছেলে হিসেবে কথা দিচ্ছি, আমার বাবা, আমি কথা দেওয়ার আসলে কেউ না, কিন্তু এটা আমি আশা করি, কিংবা এটা আমি ডিটারমাইন যে আমার বাবা কখনো কারোর সাথে, মানুষটা সৎ, কিন্তু সে কারোর সাথে কখনো কিন্তু নেগোশিয়েট করে নাই, কখনো বিক্রি হয় নাই, এখনও সে হবে না ইনশাল্লাহ। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আমি তো ভালোবাসার সদা করি, আমি আপনাকে ভালোবাসা দেবো, আপনি আমাকে ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। আর সৎ পথে চলার চেষ্টা করি। আপনার সততাই আপনাকে নিয়ে যাবে আপনার চরম পর্যায়ে, তাই না? আপনারা একজন যদি সৎ লোকের পাশে থাকেন, তাহলে আপনাদের ইউনিয়ন বলেন, আপনাদের ডিস্ট্রিক্ট বলেন, আপনাদের দেশ বলেন, ডেভেলপ করবেই, স্বাভাবিক ব্যাপার। কারণ সত্যই ওনার কথা শোনার পর থেকে আমার মনে হচ্ছে যে আমি এই ইউনিয়নবাসীর একজন সদস্য। আমার মনে হচ্ছে এখানে আমার বাড়িঘর, আমার ভাই, ঠিক আছে? আমি সেই হিসেবে আসছি, আমি কিন্তু কোনো রাজনৈতিক প্রচারে যাই না। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি জাসাসে আছি, মানে ন্যাশনাল পর্যায়ে, জাতীয় পর্যায়ে, কেন্দ্রীয় কমিটিতে, ঠিক আছে? জাসাসও বিএনপির একটা অঙ্গ সংগঠন, ঠিক আছে? আমরা, আমাদের ভাই জানাছেন, আমাদের গর্ব, আমাদের তারেক রহমান সাহেব, ওনার দিক নির্দেশনা অনুযায়ী আমরা অনেক জায়গায় কাজ করছি, আমরা জাতীয় পর্যায়ে কাজ করি। এটাতে ইউনিয়ন একটা ছোট্ট একটা জায়গা, তাই না? আমরা জাতীয় পর্যায়ে চলি। আমার কথা হচ্ছে যে সেই সূত্রে হাজার হাজার লোকের সাথে আমরা মিশি, হাজার হাজার নেতৃত্ব দানকারী যারা নেতা আছে তাদের সাথেও মিশি। আমাদেরকে আল্লাহ পাক বিবেক, বুদ্ধি, জ্ঞান দিচ্ছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা, এটা বুঝবেন, তাই না? কেউ টাকার কাছে বিক্রি হয়ে যায়, সততার কাছে বিক্রি হয়ে যায়, কিন্তু এই লোকটার যতটুকু দেখলাম এই 30 বছরে উনি কিন্তু বিক্রি হয়নি, হয়েছে? উনি কিন্তু এই দুঃসময়ে স্বৈর শাসনের আমল থেকে উনি কিন্তু একটা জায়গাতেই ধরে রাখছে এই দলটাকে। অনেকে কিন্তু পালাই গেছে। আরে আপনি চোর হলে আপনি পালাবেন, আপনার যদি সৎ সাহস থাকে আপনি তো পালাবেন না, এটা স্বাভাবিক। বিগত সময়ে আমার বন্ধু বলেন সালমান শাহ, ওনাকে নিয়ে অনেক কিছু বলছে, অনেক কিছু হচ্ছে, তাই না? আমি তো 29 বছর পালাইনি, ওই বেটা আমি সৎ, বুঝতে পারছি? বগুড়াবাসী এটা মাথায় রাখতে হবে। আমি সৎ বিধে আমি পালাইনি, আমি যদি অসৎ হতাম তাহলে আগেই পালা যেতাম, রাইট কি রং? হ্যাঁ, সৎ একটা সাহস থাকবেই, আর সতের পক্ষে সবাই থাকবে, সত্যর পক্ষে সবাই থাকবে। আমার একটা ছোট্ট কথা ওনার কাছে পেশ করলাম, সেটা হচ্ছে সত্য সুন্দর সৃষ্টির পক্ষে বাসের সাহেব থাকবে ইনশাল্লাহ, এবং আমরাও ওনার সাথে থাকবো আমৃত্যু, মরার আগ পর্যন্ত। আর আমার বিশ্বাস উনি মারা যাওয়ার আগ পর্যন্ত এই দলেই থাকবে, এবং এই দলের পতাকা নিয়ে আপনাদেরকে মানে পরিচালনা করবে, এই ইউনিয়ন পরিচালনা করবে। উনি আরও পরবর্তীতে অনেক বড় একটা জায়গার স্বপ্ন দেখতেই পারে, স্বপ্ন দেখবে রাজনীতিবিদরা। আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি সাথে থাকেন, আপনাদের মতামত, আপনাদের মন যদি সৎ থাকে, অবশ্যই ওনার পাশে থাকবে ইনশাল্লাহ। আমরা আছি, আমরা থাকবো ভবিষ্যতে ইনশাল্লাহ, মারা যাওয়ার আগ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ভালোর পক্ষে থাকবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। চেষ্টা করতে বলছে, বাদ বাকিটা যদি নসিবে থাকে এটা আপনি আসিবে, কিন্তু কিছু চাওয়া পাওয়া থাকতে পারে।